সমাজের মানুষের সহযোগিতাটা এভাবেই আসলে দরকার। তিনি পারিবারিকভাবে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং তিনি মানসিকভাবে অনেক সুখে আছেন তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে। এই জীবনটাই আসলে আমরা চাই। অর্থাৎ শারীরিক এই প্রতিবন্ধিতা বা সীমাবদ্ধতা কখনোই আপনার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে না। না, এই যে একটা সীমাবদ্ধতা, হ্যাঁ, এইটা আপনাকে কোনোভাবে কি আপনাকে পীড়া দেয়? একটি দেশের মোট জনসংখ্যার 10 থেকে 15 ভাগ মানুষ প্রতিবন্ধী মানুষ হতে পারেন। সারা বিশ্বে মোট প্রতিবন্ধী মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এবং এই প্রতিবন্ধিতা আসলে কোনো অভিশাপ নয়, এই প্রতিবন্ধিতা আসলে কখনোই কোনো বোঝা নয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের আধুনিক যেই জীবন ব্যবস্থা, সেটির মাধ্যমে আমরা এই প্রতিবন্ধিতাকে বা এই প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা যেই ইস্যুগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে আসলে কিভাবে বিচার করছি তার উপরই আসলে নির্ভর করছে প্রতিবন্ধী মানুষের জীবনের উন্নয়ন, প্রতিবন্ধী মানুষ সম্পর্কে আমাদের ধারণা। একটি দেশের মোট জনসংখ্যার 10 থেকে 15 ভাগ মানুষ প্রতিবন্ধী মানুষ হতে পারেন। বাংলাদেশ সরকার প্রতিবন্ধিতার সংজ্ঞা এবং প্রতিবন্ধিতার ধরন সম্পর্কে কিন্তু স্পষ্ট আইনে এবং বিধিতে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষ বলতে হয়তো নির্দিষ্ট একটি কন্ডিশনকেই বুঝে থাকি। আজকে আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে একজন প্রতিবন্ধী মানুষ কিভাবে জীবনযাপন করছেন, একজন প্রতিবন্ধী মানুষ তার হাজারো সীমাবদ্ধতাকে জয় করে কিভাবে নিজের জীবন পরিচালনা করছেন, নিজের সংসারকে সামলে নিচ্ছেন, সেই গল্পটি আসলে আমরা শুনব একজন খেটে খাওয়া মানুষের কাছ থেকে, যিনি তার হাজারো সীমাবদ্ধতা থাকার পরেও তার সংসার চালিয়ে যাচ্ছেন এবং জীবনকে উপভোগ করছেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের গল্প শুনতে আমার চাই। জীবনের গল্প, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আজ 30 বছর, এরপরে এই ব্যবসা করি। আচ্ছা, আপনি এই যে ব্যবসার পুঁজিটা কিভাবে পেয়েছেন, কিভাবে শুরু করেছেন? ব্যবসা করি, বেচা কিনা করিয়া টাকা পয়সা দিয়ে আইবার, যে আমার লাভ হয় এবার আমি লই যাই। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে 3 জন আছে। আচ্ছা, 3 ছেলে মেয়ে কি করছে? পড়াশোনা, একটা আইয়ে পড়ে। আইএ পড়ছে। আচ্ছা, সবাই পড়াশোনার মধ্যেই না, আছে। একজন মেয়ে বিয়ে হয়েছে। একটা মেয়ে বিয়েও দিয়েছেন, আপনি একটা মেয়ে বিয়ে দিয়েছেন, বাকিরা পড়াশোনা করছে, বড় ছেলে গাড়ি চালায়। গাড়ি চালায়। আচ্ছা, তা আপনি আপনার এই যে সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার নিয়ে আপনি সুখী? সুখী আছে আমি। আচ্ছা, আপনার ছেলেমেয়েরা আপনার সাথে আছে আমার সাথে থাকে এবং খোঁজ খবর নেয় সব সময়? আচ্ছা, এই যে আপনার মানে যে শারীরিক যে প্রতিবন্ধিতা বা আপনার এই যে একটা সীমাবদ্ধতা, হ্যাঁ, এইটা আপনাকে কোনোভাবে কি আপনাকে পীড়া দেয় বা আপনার কোনোভাবে আপনার মনের মধ্যে এই বিষয়টা না, আসে? মনে যদি আসে, আমি জানি আল্লাহ দিলে যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি, এইটাই আমার কামনা। অর্থাৎ এই যে আপনার যে সমস্যাটা, আপনার দুটো হাত নাই, আপনি দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন, কিন্তু মানসিক শক্তিটা আপনার কাছে অনেক বড় অনেকবার এবং আপনি পারিবারিক শান্তির মধ্যে আছেন, পরিবার থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন। এই যে সমাজে আপনি তো প্রতিদিনই আপনার ব্যবসার কাজে বের হয়ে যাচ্ছেন এবং আপনার সাথে ক্যামেরার বাইরে যখন আলোচনা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনি নতুন বাজার থেকে আসেন এবং এখানে আপনি পার্কে এসেছেন এবং আপনি আপনার ব্যবসা পরিচালনা করছেন। এই যে সমাজের বিভিন্ন মানুষের সাথে আপনার যে কথা হয় বা তাদেরকে আপনি যখন ব্যবসার কাজে তো আপনার কথা বলতে হয়, আপনাকে পানি বিক্রি করতে হয়, আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে যদি একটু বলেন। অভিজ্ঞতাই এই ব্যবসা বাণিজ্য করতে, সংসার যেন ভালো মতো চালাইতে পারি, এটাই আমার অভিজ্ঞতা। আচ্ছা, অর্থাৎ শারীরিক এই প্রতিবন্ধিতা বা সীমাবদ্ধতা কখনোই আপনার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে না। না, আচ্ছা, কারো কাছ থেকে কোনো কটু কথা বা কোনো কিছু শুনতে হচ্ছে না, আসলে এইভাবেই আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ যত সীমাবদ্ধতায় থাকুক না কেন, তারা যদি তাদের ব্যবসা কার্য পরিচালনা করতে চান, তাদের জীবনকে উপভোগ করতে চান, সমাজের মানুষের সহযোগিতাটা এভাবেই আসলে দরকার। তিনি পারিবারিকভাবে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং তিনি মানসিকভাবে অনেক সুখে আছেন তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে। এই জীবনটাই আসলে আমরা চাই। এই পৃথিবীতে, এই সমাজে আসলে কোনো মানুষই পিছিয়ে থাকবে না যদি আমরা প্রতিবন্ধিতাকে
আমাদের সমস্যা না মনে করে, এটাকে একটা বিশেষ অবস্থা মনে করি এবং এই প্রতিবন্ধী মানুষকে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে কিভাবে তাদেরকে ইনক্লুশন করতে পারি সেই ব্যাপারটা নিয়ে যদি আরও বেশি ভাবি, সরকারের একার পক্ষে সম্ভব নয়, সরকারি এবং বেসরকারি সকল উদ্যোগকে সমন্বিত করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।